নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি সবাই ভালো আছো। তো পিরাই কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো দেখো আজকে কি রান্না করছি, তো রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো অভাবের সংসার বুঝতেই পারছো, তো একদিকে কাজ করে আনতে আনতে আর একদিকে শেষ হয়ে যায়। তো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা, তাহলেই বুঝতে পারবে। তো আজকে শাক দিয়েই রান্না হবে। তো গিয়েছিল মাছ আনতে, আমাদের এখান দিয়ে রাস্তা দিয়ে মাছ যায়। তো সেখানে ছোট ছোট বাটার পোনা নিয়ে এসেছে। তো সেগুলোকে আমি রান্না করব আজকে পুঁই শাক দিয়ে। দেখো পুরো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, মাছগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি। এক এক করে সমস্ত মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম, তোমরা দেখতে থাকো। তোমরা পাশে থেকো বন্ধুরা, সাপোর্ট করো প্লিজ, তোমাদের সাপোর্টের খুব দরকার। তো দেখতে থাকো বন্ধুরা। তো আমি কিন্তু কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম। তারপর আমি মাছটা কিন্তু পুঁই শাক আর বেগুন দিয়ে রান্না করব। তো তার জন্য একটু কালো জিরে ফোড়নে দিয়ে আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে তারপরে একটু হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করব। হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। তার ভিডিওটি দেখতে দেখতে লাইক কমেন্ট অবশ্যই করে দিও, আর কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বুঝতে পারছো, গ্রামের বাড়ি আর অভাবের সংসারে যেভাবে যা হয় তাই সেভাবেই চলতে হয়, মানিয়ে গুছিয়ে। তো আমাদেরও ছোট্ট সংসার বলতে পারো। তো আমাদের হেল্প করার মতো আগে পিছনে কেউ নেই। তো ছোটোবেলা থেকেই আমার বরেরও খুব আর কি কষ্ট, যার জন্য ওর পাশে দাঁড়ানোর জন্য আমি চেষ্টা করছি যতটা সম্ভব। কারণ ওর কষ্ট আমার কাছে সহ্য হয় না, আর এদিকে ওর শরীরটাও কিছুদিন থেকে অসুস্থ। তো আমাদের সংসারে এত কিছু করে, তো ওর পাশে একটু হলেও যদি দাঁড়াতে পারি নিজেকে ধন্য মনে করব। তো সেই জন্য তোমাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন বন্ধুরা, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সবাই, প্লিজ বন্ধুরা। তো আমি আমার জীবন সম্পর্কে, আমার এই সংসার সম্পর্কে তোমাদের বলবো। তো এই ভিডিওতে পুরোটা বলতে পারবো না। তো যাই হোক, পরে আলাদা একটি ব্লগে তোমাদের সেটা জানিয়ে দেব আমি। তো আমার জীবনে অনেকটা ঘটনা ঘটে গেছে, তো সেটা আমি তোমাদের সবাইকে জানাবো পরে। তো অবশ্যই দেখতে থাকো। তো হ্যাঁ, মনে করো যে মা না থাকলে একটা সন্তানের, ছোটোবেলায় যদি কারো মা মারা যায় তাহলে তার জীবনে কতটা কষ্ট থাকে। তো আমার বরের ক্ষেত্রেও সেটা। ওর ছোটোবেলায় মা মারা গিয়েছিল যখন ও একদম কোলে ছিল। তারপরে ভীষণ একা। তো তারপরে বুঝতেই পারছো, পরের মা এলে সে কেমন করে, কি অবস্থা, কিভাবে কি। তো যাই হোক, ও ছোটোবেলায় অনেক কষ্ট করেছে, তো আমি ওর পাশে থাকতে চাই এখন। প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো, দেখতে থাকো। তো ঠিক আছে বন্ধুরা, আমি রান্নাটা কিন্তু করে নিচ্ছি। তো দেখো, বেগুনটা ভেজে নিয়ে লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু ঝোলটা দেওয়ার পর আমি শাকটা দিয়ে দিয়েছি। তো শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা ফুটিয়ে নেব। তো শাকটা যখন নরম হয়ে যাবে তখন এদিকে আমি আদা আর একটু কালো জিরে নিয়ে নিয়েছি, সেটা বেটে দিতে হবে।
তো দেখতে থাকো তোমরা। আর আমাদের এই ছোট্ট সংসারটি তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে বন্ধুরা, তো যে রান্নার পর কিন্তু বর কাজে গিয়ে চলে গেছে আর আমিও খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো খাওয়া দাওয়াটা কিন্তু করে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো আমিও নিজে চেষ্টা করছি অনেকটাই, বাড়ির এত কাজ সামলেও আমি চেষ্টা করি তোমাদের ভিডিও দেওয়ার জন্য, চেষ্টা করি। তারপর বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, ঘরের যা কাজ বাজ থাকে। তো তোমরা দেখো বন্ধুরা, আর লাইক কমেন্ট করো অবশ্যই। জীবনে সবাই তো চায় বড় হতে, তো আমিও চাই, তো সেখানে তোমাদের সাপোর্টের খুব দরকার। তো তোমরা অবশ্যই পাশে থেকেও সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। তো হ্যাঁ, আর একটি নতুন পরে ভ্লগে তোমাদের আমি আমার জীবনের ঘটনাগুলো অবশ্যই জানাবো। অবশ্যই বলবো সব কিছু। তো আর আমার জীবনের ঘটনা আছে যেটা, তো আমারও অনেক ছোট্ট বয়সে বিয়ে হয়েছিল। অল্প বয়সেই যখন বুঝতাম না যে সংসারের মানে কী, কীভাবে কী করতে হয়, কীভাবে একটা বাচ্চা মানুষ করতে হয়। তো প্রথম তো মনে করে একটা বাচ্চা মানুষ করা কীভাবে, আমি মনে করো একটা ছোট, তারপরে কোলের বাচ্চা কীভাবে কী করব। তো একা খুব কষ্ট হয়েছে, একটা বাচ্চা মানুষ করা মানে কি বলবো, আর শরীরের রক্ত মনে করো জল করার মতন। আর এমনও দিন গেছে আমাদের যে বাচ্চার জন্য যে 1 প্যাকেট দুধ কিনবো সেইটুকু পারিনি, খিদের জন্য বাচ্চাটা কান্না করছে। আজ ভগবানের আশীর্বাদে ও একটা কাজ করে, এমনি লোকেরই কাজ করে, তাই সেখানে কোনোভাবে করে। তো আমিও চাই ওর পাশে দাঁড়াতে, হেল্প করতে। তো তোমাদের সাপোর্টের দরকার, অবশ্যই তোমরা পাশে থাকো বন্ধুরা, আর লাইক কমেন্ট করো। আর কিছু জানতে হলেও কমেন্ট করে জানিও প্লিজ। তো চেষ্টা চালিয়ে যাব, হয়তো কোনো দিন দাঁড়াতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।